চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ। এত টাকার দরকার, এত সম্মানের দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার, বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি? আসল মুসিবত হলো কিয়ামতের ময়দানে। এমন মুসিবত আল্লাহ তাআলা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন। কেমন মুসিবতের দিন? আমার আগেও হযরত একটু টাচ দিয়ে গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে, কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপন, মা বাবা, সন্তান সন্ততি, বন্ধু, যা বলেন না কেন, কিয়ামতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন, তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে, আর আমার আপনার নবী তার উম্মতের জন্য চিন্তিত থাকবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কেন বিশেষ অনুগ্রহ? আমি ওই দিকে আর যাব না। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের জন্য এই রাসূল, এই নবী হলেন বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি, স্পেশাল অনুগ্রহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বহু জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সবচাইতে যেই সূরার তিলাওয়াত বেশি হয়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম পড়ে, একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় 1 ইঞ্চি জায়গা আছে, এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না? এরকম আছে? যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ,
গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয়। কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে। তাদের পাপাচার অনাচার অবাধ্যতার কারণে নবীজির কারণেই নগদে শাস্তি আসে নাই। সহিহ মুসলিমের থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে, নবীজিকে শোনায় শোনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নবীজিকে শোনায় বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করে কার কাছে? জবান খুলে বলেন তো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি? বলে হ্যাঁ। আমি বলি না। আল্লাহকে যে বিশ্বাস করতো এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে? শুধু তাই না, বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন, ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে? ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই পানি দেন, আল্লাহই এই জমিনকে, মৃত জমিনকে আবার জীবিত করেন, ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আবার ওই একই কথা, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এটা মক্কার মুশরিকদের আল্লাহর প্রতি বিশ্বাস। তবে বিষয় হলো, আল্লাহ তাআলার প্রতি এই বিশ্বাস থাকার পরেও এরা বেঈমান কেন, কাফের কেন? কারণ ওরা আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক করে যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে যায়, তারা কাফের। আবার নবীজি আরেক জায়গায় এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল,
এখন আবু জেহেল দোয়া করতেছে নবীজিকে শুনিয়ে শুনিয়ে। দোয়াটা কি? যে আপনি যদি সত্যই কোরআন আবু জেহেলের উপর মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এখন বলেন তো, কোন মানুষ কি নিজের উপরে শাস্তি, আযাব, গজব এগুলা চায়? কেউ চায় না। তাহলে বলার কারণ কি? নবীজিকে শুনিয়ে বলার কারণ কি? নবীজিকে মূলত একটু তিরস্কার করা, একটু খোঁচা দেওয়া। যেমন অনেক সময় হয় দেখবেন, একটা মানুষ গরিব, দরিদ্র, অসহায় মানুষটা এখন ভালোভাবে শহরে গেছে, টাকা পয়সার মালিক হইছে, অশিক্ষিত ছিল, শিক্ষিত হইছে, এখন গ্রামের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি। এক সময় কি ছিল? সবচেয়ে মূর্খ, গরিব, অসহায়। এখন একটা মানুষের উন্নতি সবাই কিন্তু মেনে নিতে পারে না। উন্নতি দেখে কেউ খুশি হয়, কারো মনে হিংসা লাগে, ঠিক কিনা বলেন? এখন মানুষ প্রশংসা করতেছে ওই লোকের, যে এক সময় কিছুই ছিল না, আল্লাহ তাকে এখন অনেক কিছু দিছে। আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, ধনী ব্যক্তি, ওই ব্যক্তি এক সময় আরেক বাড়িতে কাম করত। যার বাড়িতে কাজ করত সে দূরে দূরে দাঁড়ায় শুনতেছে যে মানুষ ওই লোকের প্রশংসা করতেছে, যেই লোক তার বাড়িতে কাজ করত। এটা এখন আর তার ভাল লাগতেছে না। আগে সে সম্পদশালী ছিল, এখন তার প্রশংসা করতেছে। এখন মানুষের কাছে গিয়া বলে, তোমরা কার কথা কইতেছো? কে এত টাকাওয়ালা হইছে? কে এত শিক্ষিত হইছে? বলে অমক, ওই ব্যক্তি। এখন মানুষ অনেক সময় কয় না, অমকে এরকম হইছে, ওরে আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই, আছে? এখন বলেন তো, ওই যে বললো যে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন, আজরাইল যদি তখন এসে বলে মরতে মন চাই, চলো, কি বলবে? যে আসলে সত্যই মরতে চাই না, এমনি এমনি কইছি। আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষিত হোক, আযাব আসুক, কিন্তু নবীকে শুনায়া বলার কারণ কি? নবীকে একটু কষ্ট দিতে চায়। কেমন যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি হইলাম এই এলাকার সবচাইতে বড় নেতা, আমার টাকা পয়সার অভাব নাই, লোকবলের অভাব নাই, আর আপনি কোরআন নাজিল করছেন ওর উপরে, এইটা হওয়ার আগে আমি মরলাম নাকি? মূলত কি? নবীজিকে ছোট করতে চায়। নবীজিও বুঝে এইটা, নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে। আল্লাহর হাবিবকে এমন কথা বলছে, আল্লাহ তাআলা সাথে সাথে নবীজির জবান দিয়া ওহী পাঠায়া দিছে। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল রে, তুমি যেটা চেয়েছো তুমি সেটারই উপযুক্ত, তুমি আযাব পাওয়ারই উপযুক্ত, তবে কেন তোমারে আমি আযাব দেই না শোনো। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করেন, নবীকেও বলেন, ও আমার হাবিব, ওরা আপনার সাথে যেমন আচরণ করে, যা বলে তাতে শাস্তির উপযুক্ত, তবে কেন আমি শাস্তি দেই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আপনি তো রহমাতুল লিল আলামিন। যেই জায়গায় রহমত আছে ওই জায়গায় আমি আল্লাহ আযাব দেই কেমনে? শুধুমাত্র আপনি তাদের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ আপনার সম্মানার্থে তাদের আযাব দেই না। তাহলে এমন আচরণের কারণেও কাফেররা নবীজির জন্য বেঁচে গেছে। ওই নবীর উম্মতের প্রতি দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা, আমাদের প্রতি নবীজির কত মোহাব্বত, কত ভালোবাসা, এটা কল্পনাও করা যাবে না। কেমন ভালোবাসতেন নবীজি, যে যাকে ভালোবাসে তার জন্য চিন্তিত থাকে, ঠিক কিনা বলেন? নবীজিও উম্মতের জন্য চিন্তিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। এক মজলিসের মধ্যে সবাই বসা, নবীজি কোরআন থেকে ওই আয়াত তিলাওয়াত করলেন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নাজিল করেছে। কি নাজিল করেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কি দোয়া? পবিত্র কোরআনুল কারীমের 13তম পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস
ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। তবে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তথা মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। তবে ওমান আসানি, যারা ঈমান আনে নাই, যারা আমার আনুগত্য করে নাই, ঈমান যদিও না আনে, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামেরই উম্মত, ঠিক কিনা বলেন? নবীজির নবুয়তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, হোক সে মুমিন হোক সে কাফের, সকলেই নবীজির উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত, কারণ অনেক সময় বিষয়টা এমন হয়, নবীগণ গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত বেশি থাকেন। যেমন একটা মানুষের যদি 4টা ছেলে থাকে, 4 ছেলের 3 ছেলে খুব ভালো, একেবারে ইমানদার, পরহেজগার, নামাজি, মুত্তাকি, আর একটা ছেলে সবচাইতে খারাপ। এই 3 জনের ভালোকে যদি একদিকে রাখা হয়, একজনের খারাপই তার চাইতে বেশি হবে। এখন বলেন তো, মা বাবা সব সময় ওই ভালো 3 জনকে নিয়ে বেশি চিন্তা করে নাকি খারাপটাকে নিয়ে চিন্তা বেশি করে? শুধু তাই না, যখনই আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, আমার এই ছেলেটা যদি ভালো হয়ে যাইতো, ওকে যদি ভালো দেইখা মরতে পারতাম, তাহলে মরেও শান্তি পাইতাম। এই চিন্তার কারণে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে খারাপ হলেও ওর জন্য চিন্তা বেশি থাকে। কেন? বলে